আসসালামু আলাইকুম। নতুন ভিডিও লেসনে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব বেলম্যান ফুড অ্যালগরিদম সম্পর্কে। গত পর্বে আমরা ডিজিটাল অ্যালগরিদম সম্পর্কে শিখেছিলাম এবং সেখানে বলেছিলাম যে ডিজিটাল অ্যালগরিদম একটা লিমিটেশন হলো কোনো একটি গ্রাফে এই যে ওয়েটের মান যদি নেগেটিভ থাকে তাহলে সেটা নিয়ে ডিজিটাল অ্যালগরিদমটি কাজ করতে পারে না। আর বেলম্যান ফুড অ্যালগরিদমে একটা লিমিটেশন হলো কোনো একটি গ্রাফে যদি নেগেটিভ এজ সাইকেল থাকে তাহলে সেটাতে কোনো ধরনের সলিউশন দিতে পারে না। অর্থাৎ বেলম্যান ফুড অ্যালগরিদম একই সাথে কোনো একটা গ্রাফে কোনো একটা এজের মান যদি নেগেটিভ হয় তাহলে সেটা নিয়ে কাজ করতে পারে এবং ওই গ্রাফে কোনো নেগেটিভ এজ সাইকেল আছে কিনা সেটাকে ডিটেক্ট করতে পারে। তাহলে এখন একটা এক্সাম্পলের মাধ্যমে সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে নিই। এখানে আমি সোর্স থেকে শুরু করব এবং দেখবো আমি যে সোর্সে যে অ্যাডজেসেন্ট ভার্টেক্স গুলো আছে তাদের কাছে যাওয়ার জন্য যে এজ আছে সেই এজের ওয়েট কত এবং সেই ওয়েটের সাথে বর্তমান যেই ভার্টেক্স আছে তার যে ডিসটেন্স সেটা যোগ করব, করে দেখবো আমি যেই ভার্টেক্সে যাচ্ছি সেই ভার্টেক্সের ডিসটেন্স থেকে কম কিনা। যদি কম হয় তাহলে আমি সেক্ষেত্রে চেঞ্জ করব, অর্থাৎ নতুন যে ভার্টেক্সটা সেটা ডিসটেন্সটাকে আপডেট করব। এবং এখানে যে ডিজিটাল অ্যালগরিদমের মতো যে নেক্সট যেটা চুজ করব সেটা অবশ্যই ছোট হতে হবে এরকম কোনো কিছু নেই, অর্থাৎ এখানে সিরিয়ালি করে যাব। তাহলে প্রথমে সোর্স থেকে শুরু করলাম। এখানে সোর্স হলো এস, যেহেতু সোর্স থেকে তাহলে সোর্সের ডিসটেন্স হলো 0 এবং সেটা কোনো প্রিভিয়াস নেই। আচ্ছা, তাহলে সোর্সের অ্যাডজেসেন্ট আছে কি এ এবং সি। ফার্স্টে এ এর জন্য কি হবে, এ এর জন্য হবে 0 প্লাস 5। এটা অবশ্যই এ এর বর্তমান যে ডিসটেন্স ইনফিনিটি থেকে ছোট। তাহলে এখানে আপডেট হয়ে এটা 5 হবে এবং প্রিভিয়াস হিসেবে সেট থাকবে কি এস এবং এস এর আরেকটা অ্যাডজেসেন্ট হলো কি সি। সি তে যাওয়ার জন্য 0 প্লাস -2, বর্তমানে যে ডিসটেন্স আছে ইনফিনিটি সেটা থেকে ছোট, তাহলে এখানে হবে -2 এবং এখানে হবে এস। তাহলে নেক্সট কি হবে, এটা তো শেষ হলো, এখন আমি যাব এ তে। আচ্ছা, তাহলে এর জন্য এখন দেখবো এর অ্যাডজেসেন্ট কি আছে অনলি বি। তাহলে বি কি আমি আপডেট করব, এ হলো কত 5 প্লাস 6, 5 প্লাস 1 6, অবশ্যই আমি সেটাকে আপডেট করব। এখানে হবে 6 এবং এটা হবে এ। আচ্ছা, দেন আমি বি তে গেলাম। আচ্ছা, তাহলে বি থেকে বি এর অ্যাডজেসেন্ট আছে 3টা। তাহলে এখন কি আমি এটাকে আপডেট করব সি কে। এখানে বি এর বর্তমান ডিসটেন্স হলো 6, 6 প্লাস 2, এখানে আসার জন্য এজ এর মান হলো 2, 8, 8 কি -2 থেকে ছোট না, তাহলে আমি এটাকে আপডেট করব না। এখানে হলো 6 প্লাস 7 13, ডি এর বর্তমান হলো ইনফিনিটি, 13 অবশ্যই ইনফিনিটি থেকে ছোট, তো সেক্ষেত্রে আমি এটাকে আপডেট করে 13 লিখলাম এবং এটা প্রিভিয়াস লিখলাম বি। ওকে, এখন তাহলে বি এর অ্যাডজেসেন্ট কে আছে ই। ই এর জন্য হলো 6 প্লাস 3 9, ই এর বর্তমান মান ইনফিনিটি, তো এখানে হবে 9 এবং এটা হবে আমি বি থেকে আসছি। ওকে, আমি কিন্তু এখানে দেখতেছি না যে বর্তমানে কোন ভ্যালুটা ছোট, আমি জাস্ট সিরিয়ালি দেখব সি এর জন্য। সি এর অ্যাডজেসেন্ট আছে কি এ এবং ডি। ওকে, তাহলে কি হবে 2 প্লাস -2 কি হচ্ছে এখানে 0। এখন এ এর বর্তমান ডিসটেন্স কত 5, তো সেক্ষেত্রে আমি সেটাকে আপডেট করবো এবং বলবো যে আমি এখন সি থেকে এখানে আসতে পারি। এখানে লক্ষ্য রাখা হলো ডিজিটাল অ্যালগরিদমে আমরা কিন্তু একবার যদি সেটাকে এক্সপ্লোর করা হয়ে যায় কোনো একটা ভার্টেক্সকে, অর্থাৎ সেটা অ্যাডজেসেন্ট যদি কাউন্ট করা যায় সেক্ষেত্রে সেটাকে নতুন করে চেঞ্জ করতাম না বা আপডেট করতাম না, কিন্তু এখানে নতুন করে আপডেট করা হয়। সি এর আরেকটা অ্যাডজেসেন্ট হলো ডি। এখানে কত হচ্ছে, সি এর মান হলো -2, এখানে হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 1, সো অবশ্যই 13 থেকে 1 ছোট, সেটাকে আমি আপডেট করলাম এবং সেটাকে সি দিলাম এখানে। ওকে, দেন আমার সি কমপ্লিট। আমি এবার দিলাম ডি তে। ডি তে গেলে ডি এর অ্যাডজেসেন্ট আছে কি ই। এখানে কত হলো, ডি এর হলো 1, 1 প্লাস 10 হলো 11, সেটা অবশ্যই বড়, তো সেটা আমি আপডেট করলাম না, আমার ডি কমপ্লিট। এখন আমি যাবো ই তে। ই এর কোনো অ্যাডজেসেন্ট নেই, তো আমার ই কমপ্লিট। এখন আমাকে এই কাজটা এখানে যতটা সংখ্যক ভার্টেক্স আছে তার থেকে একবার কম করতে হবে, অর্থাৎ এখানে ভার্টেক্স সংখ্যা হলো 6, সো আমাকে এই ইটারেশনটা 5 বার করতে হবে। ভার্টেক্সের সংখ্যা যা তার থেকে একবার কম, এটা মাথায় রাখতে হবে। কেন আমরা এটা কম করি সেটা আমি একটু পরে এক্সপ্লেন করব। ওকে, দেন আমি আবার শুরু করি সোর্স থেকে। এখান থেকে আবার শুরু করলাম। তাহলে কি হলো, এখান থেকে সোর্সের অ্যাডজেসেন্ট আছে কি এখানে এ,
0 প্লাস 5 অবশ্যই বর্তমান 0 আছে ওটা থেকে বড় সোটাকে আমি আর নিচ্ছি না। 0 প্লাস -2 এখানে -2 আছে ওটা দরকার নেই আমার। আমি আসবো a তে। আচ্ছা, a এর জন্য এখানে বর্তমানে a ডিসটেন্স হলো 0, 0 প্লাস 1 1, b এর ডিসটেন্স হলো কত আমার 6। সো এটাকে আমি এখন চেঞ্জ করে 1 করে দিলাম এবং সেখানে আমি a থেকে আসছি। আচ্ছা, এখন এর আর কোনো অ্যাডিশন নেই, সো আমার এটা কমপ্লিট। এখন আমি যাব b তে। আচ্ছা, তাহলে b এর নেক্সট এখানে b এর অ্যাডিশন আছে তিনটা। b এর বর্তমানে ডিসটেন্স হলো 1, তাহলে 1 প্লাস 2 3, c এ হলো -2, সো আমার এটা আপডেট করার দরকার নেই যেহেতু এটা ছোট। আচ্ছা, তাহলে b এ হলো 1, 1 প্লাস 7 8, d এর বর্তমান মান হলো 1, সো এটা আমার আপডেট করার দরকার নেই। ওকে, দেন হলো 1 প্লাস 3 4, এখানে আপডেট করব কারণ 9 থেকে 4টা ছোট। আমি কোথা থেকে যাচ্ছি b থেকে আগে থেকে। তাহলে আমার এখন b এর মানটা কমপ্লিট হলো। এখন আমি যাব c এর জন্য। আচ্ছা, তাহলে c এর জন্য c এর অ্যাডজেসেন্ট কে আছে a এবং d। তাহলে c এর বর্তমান মান হলো -2 0, সো এটা সেম আছে, এটা আপডেট করার দরকার নেই। দেন -2 3 1, দ্যাট মিন্স 1 হলো আমার d এর মান, এটা আমার আপডেট করার দরকার নেই। ওকে, তাহলে এখন যাব আমি d তে। আচ্ছা, d তে গেলে কি হচ্ছে, d এর এখন মান হলো 1, এখানে হলো 1 প্লাস 10 11, আমার আপডেট করার দরকার নেই। তাহলে যাবো এবার ই তে। ই এর জন্য কোনো অ্যাডিশন নেই, সো এটা কমপ্লিট। আমি আবার করবো, যেহেতু আমার এখনো 5 বার করা হয়নি, যেহেতু এখানে ভার্টেক্সের সংখ্যা 6, আমাকে 5 বার করতে হবে, থার্ড টাইম করতে যাচ্ছি। তাহলে এখন কি হবে, এটার জন্য সেম থাকলো, অর্থাৎ 0 প্লাস 5 এ বর্তমান মান থেকে যেটা বড়, তো আমি আপডেট করবো না। 0 প্লাস -2 সেটাও বর্তমানের মান সমান, তো এটাকে আপডেট করবো না। এটা কমপ্লিট হলে এখন আমি যাব এর জন্য। a এর এখানে 0 প্লাস 1, b এর বর্তমান 1, সেটাকে আপডেট করার দরকার নেই। a কমপ্লিট। এখন যাব b তে। b এর জন্য প্রথম দেখি c, b এর বর্তমান হলো 1, 1 প্লাস 2 হলো 3, এটা আমার c এর বর্তমান থেকে বড়। তাহলে এটাতে দেখি 1 প্লাস b এর বর্তমান 1 প্লাস 7 8, এটা আমার d এর বর্তমান থেকে বেশি। এখন এখান থেকে ই তে 1 প্লাস 3 4, যেটা বর্তমান আছে, সেটা আপডেট করার দরকার নেই। এটা কমপ্লিট হলো। এখন আমি যাব সি তে। সি এর জন্য হলো -2 2, সেম 0 আগের থেকে আছে, -2 3 1, এটা আগে থেকে আছে, সো এটা হলো কমপ্লিট। এখন আমি যাব ডি তে। ডি তে এখানে হলো 1 প্লাস 10 11, সো এটা আপডেট করার দরকার নেই। তাহলে আমি যাবো এবার ই তে। ই এর জন্য আমার কোনো ভার্টেক্স অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে, ওটা আমার কমপ্লিট। এখন আমি দেখতে যাচ্ছি যে থার্ড টাইমে এসে কোনো চেঞ্জ হয় নাই, সো নেক্সট স্টেপগুলোতে চেঞ্জ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তাই আমি বলতে পারি যে এটাই হলো আমার এই বেলম্যান-ফোর্ডের অ্যালগরিদমের শর্টেস্ট পথের যে ডিসটেন্স আমি এখান থেকে বের করতে পারবো। এখন আমরা দেখবো বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমের সময় কেন আমরা v-1 টাইমস ইটারেশনটা করি। তাহলে প্রথমে দেখি একটা গ্রাফ কেমন হতে পারে। এখানে আমি একটা গ্রাফ ড্র করলাম, যেটা জাস্ট একটা ভার্টেক্সের সাথে একটা ভার্টেক্স একবার কানেক্টেড, এবং এখানে 4টা ভার্টেক্স আছে এবং 3টা এজ আছে। তাহলে এটাকে যদি সলভ করতে হয় তাহলে কি করতে হবে, ফার্স্টে শুরু করলাম এখান থেকে। ফার্স্ট হলো এটা সোর্স 0, তাহলে এখানে কত হবে 2, এন্ড এই মোমেন্টে আমি আর এগুলোতে কাজ করতে পারতেছি না, তাহলে আমি শর্ট ডিসটেন্স কোনটা পাচ্ছি, এখানে পাচ্ছি হলো 2। দেন তখন আমি এটাকে আপডেট করে 7 বানাতে পারতেছি, এবং অন্য একটাতে তখন বাকি থেকে যাচ্ছে। তাহলে এখানে কত হলো 7 প্লাস 3 10। দ্যাট মিন্স আমার কোনো এভাবে যদি কোনো একটা গ্রাফ থাকে, তাহলে সেটা প্রত্যেকটা ভার্টেক্সের শর্ট ডিসটেন্স জানার জন্য মিনিমাম তার ভার্টেক্স থেকে একবার কম সংখ্যক ইটারেশনটা চালাতে হয়। এখন আমরা দেখব বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমে কিভাবে নেগেটিভ এজ সাইকেলটা ডিটেক্ট করে, এবং নেগেটিভ এজ সাইকেল থাকে কখন আমাদেরকে সলিউশন দেয় না। এখানে আমি একটা নেগেটিভ এজ সাইকেল দিছি যাতে করে আমরা এটা সহজেই বুঝতে পারি। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে, এখানে যতগুলো এজ আছে এখানে এজ সংখ্যা হলো 4টি, সো আমাদেরকে 3 বার ইটারেশন করতে হবে এবং একবার অতিরিক্ত করতে হবে, যাতে আমি বুঝতে পারি যদি চতুর্থ বারও
এটা যদি চেঞ্জ হয় ভ্যালুগুলো ডিসটেন্সের, তাহলে আমি সহজেই বুঝতে পারবো যে আমার এখানে নেগেটিভ এজ সাইকেল আছে এবং এটা আমাকে কোনো সলিউশন দিবে না, অর্থাৎ আরো একবার আমাকে এক্সট্রা ইটারেশনটা আছে। তাহলে ফার্স্ট আমি সোর্স থেকে শুরু করি। এখানে 0, এখান থেকে দেওয়ার জন্য হলো 1, 0 প্লাস 1 1, এটা এখানে তাহলে 1 হবে, এন্ড এখানে হলো a। তাহলে এখান থেকে কোথায় যাওয়া যাচ্ছে, অ্যাডজেসেন্ট আছে c, তাহলে এখানে কি হবে 1 মাইনাস 5, দ্যাট মিন্স মাইনাস 4, এবং 7 হবে b। এখন c এর অ্যাডজেসেন্ট কি আছে, এটা কমপ্লিট হবে। এখন c তে আসলাম, c এর অ্যাডজেসেন্ট কি আছে, c এর অ্যাডজেসেন্ট আছে d, তাহলে কি হবে মাইনাস 4 প্লাস 2 হলো মাইনাস 2, তাহলে এখানে হবে মাইনাস 2 এবং হলো c। আচ্ছা, এখন তাহলে d এর জন্য কি হবে, অ্যাডজেসেন্ট আছে b, মাইনাস 2 প্লাস 2 দ্যাট মিন্স 0, আগে ছিল কত 1, সো এটা চেঞ্জ হয়ে এখানে হবে 0 এবং এখানে হবে d, তাহলে আমার d টা কমপ্লিট হলো। এখন আবার আমাকে সেকেন্ড ইটারেশন চালাতে হবে প্রথম থেকে। এখান থেকে কত হলো 0 প্লাস 1 1, যেটা এখন ছোট আছে, অর্থাৎ এখানে 0টা ছোট, এখানে 1 বড় হয়ে যাচ্ছে, আমি এটা চেঞ্জ করতেছি না। এখন কি হবে 0 প্লাস মাইনাস 5, তাহলে কি হচ্ছে মাইনাস 5 হচ্ছে, দ্যাট মিন্স এখানে আমার ভ্যালুটা আরো কমতেছে, তাহলে আমার বি এর কাজটা কমপ্লিট হলো। এখন সি তে গেলাম, সি এর জন্য কি হলো মাইনাস 5 প্লাস 2, দ্যাট মিন্স এখানে মাইনাস 3 হচ্ছে, তো ভ্যালুটা আমার কমপ্লিট, সো আমি এখানে চেঞ্জটা করলাম, তাহলে আমার সি টা কমপ্লিট হলো। তাহলে ডি তে কি হলো মাইনাস 3 প্লাস 2, দ্যাট মিন্স মাইনাস 1, দ্যাট মিন্স ভ্যালুটা আবার এখানে চেঞ্জ হচ্ছে, তাহলে আমার সেকেন্ড ইটারেশনটা কমপ্লিট হলো। তাহলে আমি থার্ড ইটারেশনটা এখান থেকে শুরু করলাম, 0 প্লাস 1 হলো 1, যেটা মাইনাস 1 থেকে বড়, আমি আর চেঞ্জ করবো না এখানে। দেন বি তে আসলাম, এখান থেকে মাইনাস 1 প্লাস মাইনাস 5, দ্যাট মিন্স মাইনাস 6, সো এটা চেঞ্জ হচ্ছে, এবং 7টা বি আছে। এখন এখানে হলো মাইনাস 6 প্লাস 2, দ্যাট মিন্স মাইনাস 4, দ্যাট মিন্স এখন এটাও চেঞ্জ হচ্ছে। দেন আমি এটা কমপ্লিট করে এটাতে আসলাম, ডি তে মাইনাস 4 প্লাস 2, দ্যাট মিন্স মাইনাস 2, দ্যাট মিন্স এটা আবার চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স আমি যতবার ছোট পাবো ততবার আমি চেঞ্জ করতে থাকবো, তাহলে আমার থার্ড ইটারেশনটা কমপ্লিট হলো। এখন আমার নিয়ম অনুযায়ী থার্ড ইটারেশন পর্যন্ত কমপ্লিট হলো, আমি এখন ফোর্থ ইটারেশনটা চালাবো। যদি দেখি এভাবে আমার ভ্যালুগুলো চেঞ্জ হয়, তাহলে আমি বুঝবো যে এটা একটা নেগেটিভ এজ সাইকেল আছে, এন্ড দ্যাটস হোয়াই এটা কোনো সলিউশন পাওয়া সম্ভব না, এবং মানগুলো চেঞ্জ হতেই থাকবে সব সময়। ওকে, তাহলে আবার শুরু করি ফোর্থ ইটারেশনটা। এখান থেকে শুরু করলাম, এর মান 0 0 প্লাস 1 1 আছে, এখন 2, সো চেঞ্জ হবে না। মাইনাস 2 প্লাস মাইনাস 5, দ্যাট মিন্স 7, সো আমার এখানে চেঞ্জ হয়ে 7 হলো, তাহলে আমার ফোর্থ ইটারেশনে এ এবং বি কমপ্লিট হলো। আচ্ছা, এখন গেলাম সি তে, মাইনাস 7 প্লাস 2, দ্যাট মিন্স মাইনাস 5, সো এটাও চেঞ্জ হলো। ওকে, এখন আবার মাইনাস 5 প্লাস 2, দ্যাট মিন্স মাইনাস 3, সো এটাও চেঞ্জ হলো। দ্যাট মিন্স আমি 4বার ইটারেশন চালানোর পরেও আমার এটা চেঞ্জটা অব্যাহত থাকলো, দ্যাটস ওয়াই আমি বুঝতে পারবো যে এখানে আমার একটা নেগেটিভ এজ সাইকেল আছে, দ্যাটস ওয়াই এটা কোনো সলিউশন পাওয়া সম্ভব না। আর এখানে সিম্পলি যদি আপনি সিম্পলি বুঝতে পারেন, এই যে সার্কেলটা আছে এখানে মাইনাস 5 প্লাস 2 প্লাস 2, দ্যাট মিন্স মাইনাস 1, দ্যাট মিন্স এখানে একটা নেগেটিভ এজ সাইকেল আছে। সো এরকম অবস্থায় থাকলে আমরা বেলম্যান ফুড অ্যালগরিদমটা বুঝতে পারবো না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলোর আপডেট জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ টাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম ইন বাংলাদেশ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।